নমস্কার, জান্নিত না কিচেন থেকে সকলকে স্বাগত। আমি আজ রান্না করব আলু দিয়ে রুই মাছের ঝোল। রুই মাছগুলিকে আমি দু টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর এখানে দুটো আলুকে আমি লম্বা লম্বি করে কেটে রেখেছি। এই রান্নাটার জন্য আমি প্রথমে একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো, আর দিয়ে দেব একটা বড় পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা। একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মশলা পেস্টটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। মাছটাতে লবণ হলুদ মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দেবো 1 চামচ মতো সর্ষের তেল। মাছটাকে মেখে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলিকে একটু লাল করে ভেজে নেব। 5 মিনিট পর মাছগুলিকে আমি ভেজে নিচ্ছি। দুটো পিস আমি মাছগুলিকে একটু লাল করে ভেজে নেব। মাছগুলি আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এভাবে আমি সবগুলি মাছ ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে আমি আরেকটু উল্টে দিচ্ছি। সবগুলি মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আমি আলুগুলি ভেজে নেব। আলুতে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ, দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। এখন 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আলুটা সেদ্ধ হবে এবং ভাজাও হয়ে যাবে। ঢাকাটা আমি তুলে নিচ্ছি। মাঝে আমি ঢাকনাটা তুলে একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। আমি দিয়ে দেব 2টো তেজপাতা, আর দিয়ে দেব একটু কালো জিরে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছি আমি। পেঁয়াজটা আমার হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। এখানে আমি কাঁচা লঙ্কা, আদা, টমেটো, পেঁয়াজ একসাথে পেস্ট করে রেখেছি। এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করবো, যতক্ষণ না আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি একটু ভেজে নেব। আদা টমেটো থেকে কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দেবো এখানে 1/2 চামচ হলুদ, 1 চামচ শুকনো লঙ্কা বাটা, 1 চামচ জিরে বাটা,
দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। মশলাটাকে আমি আলু সহ আর একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, এখন আমি মাছগুলি দিয়ে দেব। আবার আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। মাছটা আমার রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। আমার এই আলু দিয়ে রুই মাছের ঝোল রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ রান্নাটা এখানেই শেষ করলাম। আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে চলে আসবো।